নারী সাব চ্যাম্পিয়নশিপ ফাইনালে সন্ধ্যা 7টায় ভারতের মুখোমুখি হবে বাংলাদেশ। ম্যাচটি কভার করতে এই মুহূর্তে ভারতে আছেন সহকর্মী আসিম শুভ। সরাসরি যাচ্ছি তার কাছে। শুভ, জানতে চাই আসলে টানা তৃতীয় শিরোপা জয়ের হাতছানি ঋতুপর্ণাদের সামনে কি মনে হয় সাগরিক ভারতের সামনে দর্শকদের যে উন্মাদনা তা ঠিকভাবে কি সবকিছু ওভারকাম করে নিতে পারবে কিনা ঋতুপর্ণারা? যে দর্শকদের সামনে আমরা দেখতে পেয়েছি যে এখন পর্যন্ত কিন্তু একদম দর্শক ঘর, অর্থাৎ নেপালের ম্যাচে যে কয়টি ম্যাচ নেপাল যে কয়টি ম্যাচ খেলেছিল সেখানে নেপালের হয়তো শখানেক দর্শক ছিল। এছাড়া কিন্তু পুরো খালি গ্যালারিতেই খেলাটি হয়েছে। তবে এখনো পর্যন্ত সকলে আশাবাদী যে যেহেতু ফাইনাল ম্যাচ ভারত নিজের ঘরে খেলছে, ফাইনালটি তো সেখানে আসলে দর্শকদের একটা উপস্থিতি থাকবে। তবে এখনো পর্যন্ত কিন্তু পুরো স্টেডিয়াম চত্বর এবং গ্যালারি কিন্তু ফাঁকাই রয়েছে। এবং যে কথা বলছিলাম যে বাংলাদেশ দল কিন্তু টানা তৃতীয়বারের মতো সাফ শিরোপা জয়ের লক্ষ্যে কিন্তু আজকে মাঠে নামবে। কেননা বাংলাদেশ দল এর আগেও কখনো কিন্তু ভারতের বিপক্ষে জয়লাভ করেনি। তো সেখান থেকেও একটা নতুন মাইল ফলক তৈরি এবং সেই সাথে টানা তৃতীয়বারের যে একটি ইতিহাস, অর্থাৎ হিমালয় কন্যা দেশে যে টানা দুবার সাফ জয়ের যে গল্প লিখেছিল বাংলাদেশ, এবার কিন্তু আরব সাগরের পারে আরো একটি প্রত্যাখ্যান দেখার একেবারে দ্বার প্রান্তে দাঁড়িয়ে। তবে বাংলাদেশ দলকে কিন্তু মোটেও ছাড় দিবে না ভারত, তা কিন্তু আসলে ভালো মতো বোঝা যাচ্ছে। অলরেডি তার দলে মনীষা যোগ দিয়েছেন। মনীষা পেরুর একটি ক্লাবে খেলেন। তো সেখান থেকে আসলে ফিফা উইন্ডোতে তাকে ছাড় না দেওয়ার কারণে তিনি কিন্তু গ্রুপ পর্ব এবং সেমিফাইনালে খেলতে পারেনি এবং ফাইনাল কাটে লক্ষ্য রেখেই কিন্তু তাদের কোচ ছেত্রী কিন্তু জানিয়েছেন যে তারকে নিয়ে একটা আলাদা পরিকল্পনা রয়েছে। অর্থাৎ বাংলাদেশের দলে যে আমাদের ডিফেন্সে যে সমস্যাটা আমরা দেখতে পাচ্ছি, তো সেখানে কিন্তু একটা ভুল হলে কিন্তু অন্যরকম একটা ব্যবধান করে দেওয়ার কিন্তু একেবারে সেই সেরা লক্ষ্যটাকে নিয়ে কিন্তু ভারত মাঠে নামবে। তবে বাংলাদেশ দলে কিন্তু সবচেয়ে বড় যে সমস্যাটা কয়েকদিন ধরে পরিলক্ষিত হচ্ছে মাঠের যে প্রবলেমটা, তো সেখান থেকে আসলে বাংলাদেশ দল কতটুকু ঘুরে দাঁড়াতে পারবে সেটিও একটা দেখার বিষয়। আমরা গতকাল অনুষ্ঠানের সময় দেখেছি কোচ পিটার বাটলার কিন্তু এই সমস্যাটা নিয়ে খুব ভালো মতো আসলে রিসার্চ করেছেন। অর্থাৎ আমাদের যে সময়সীমাটা আমরা দেখতে পেয়েছি গুরুত্বপূর্ণ ম্যাচগুলোতে, সেটি থেকে আসলে তিনি বের হয়ে যেতে চান এবং তার শিষ্যদের নিয়ে কিন্তু অনেকটা সময় কিন্তু তিনি কাজ করেছেন। এবং আরেকটি কথা না বললেই নয়, অর্থাৎ যেহেতু ফাইনালের ম্যাচ ভারত তাদের প্রতিপক্ষ, তো সেখানে আসলে একটা মনস্তাত্ত্বিক লড়াই কিন্তু থাকবে এবং সেই লড়াইটা আসলে মাঠের ফলাফল, অর্থাৎ 90 মিনিটের খেলায় যদি নির্ধারিত না হয়, সেটি কিন্তু আসলে পেনাল্টি শুট আউটে কিন্তু যেতে পারে। তো সেটিও কিন্তু আসলে মাথায় রেখেছেন কোচ পিটার বাটলার এবং দলের শিষ্যদের। তিনি কিন্তু তার শিষ্যদের আলাদাভাবে কিন্তু ট্রেনিং সেশনে পেনাল্টি শুট আউটের সে আলাদাভাবে অনুশীলন করিয়েছেন এবং সেই সঙ্গে গোলরক্ষক কোচ উজ্জ্বলও কিন্তু তিনি তার গোলরক্ষক যে 3 গোলরক্ষক রয়েছে তাদেরকেও ভালোভাবে সানিয়ে নিয়েছেন। আমরা দেখতে পেয়েছি এদিন স্বর্ণা সহ আহ আরো যে দুজন গোলকিপার রয়েছেন রূপনা, এবং সেই সাথে আসলে যার কথা না বললেই নয়, বাংলাদেশ দলে সবসময় তিনি অতন্ত্র প্রহরী হিসেবে ছিলেন এবং সেই সাথে কিন্তু তার একটা কয়েকদিন ধরে আমরা দেখতে পাচ্ছি যে যেহেতু দলের যে একটা সমন্বয়হীনতা ছিল, তো সেখান থেকে আসলে সবকিছু মিলে ঘুরে দাঁড়াতে পারবে বাংলাদেশ দল এবং আর একটি শিরোপা জয় নিয়ে কিন্তু দেশকে। ধন্যবাদ শুভ আপনাকে যুক্ত থাকার জন্য। আসলে পুরনো সাম্রাজ্য আর নতুন শক্তি এই দুইয়ের মেলবন্ধনে হতে যাচ্ছে সাফ ফাইনাল, নারী ফাইনাল। দেখার বিষয় আসলে বাংলাদেশ আবারও শিরোপা ঘরে নিয়ে আসতে পারে কিনা।